আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশের পূর্বতন শাসক দল আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী, সাংসদ সহ জেলা নেতাদের বাড়িঘর ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়ার নির্দেশ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার দুপুরে যমুনায় পাকিস্তানপন্থী ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও হাজির ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তথা উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতা আখতার হোসেন নাসিরুদ্দিন পাটোয়ারি। গতকাল বুধবার শেখ হাসিনা সরকারের পতনের ৬ মাস উপলক্ষে আগাম ঘোষণা দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ভাই শেখ আবু নাসের সহ আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী ও সাংসদদের বাড়িতে একযোগে হামলা চালানো হয়। বাদ পড়েনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রাক্তন মন্ত্রী আমির হোসেন আমু, সাদিক আবদুল্লাহ, ঢাকার প্রাক্তন মেয়র মোহাম্মদ হানিফ সহ একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি ও কার্যালয়। প্রশাসনের সহযোগিতায় বুলডোজার দিয়ে ধুলোয় মিশিয়ে ফেলা হয়েছে ওইসব বাড়ি ও কার্যালয়। বঙ্গবন্ধুর বিভিন্ন মুরল ভেঙে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমদের ভূয়সী প্রশংসা করেন ইউনূস। তিনি বলেন, ১৯৭১ সালে পাক সেনারা যে ভুল করেছিল তা প্রায়শ্চিত্ত করেছে তোমরা। তোমাদের মতো উগ্রবাদীরাই বাংলাদেশের মাটিতে ইসলাম ধর্মকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশে শেখ মুজিবের কোনো মুরাল যাতে না থাকে এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি আস্ত না থাকে তা নিশ্চিত করার নির্দেশ দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তোমরা গত ২৪ ঘণ্টায় যে ধ্বংসলীলা চালিয়েছ তা চালিয়ে যাও। এরপর আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না। প্রাণ বাঁচাতে কেউ আর আওয়ামী লীগ কিংবা বিধর্মী মুজিবের নাম মুখে আনারও সাহস পাবে না। বৈঠকে উপস্থিত বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলমের উদ্দেশ্যে ইউনূস বলেন, সারা দেশে আওয়ামী লীগ নেতা, প্রাক্তন মন্ত্রী ও সাংসদদের বাড়ি ভাঙচুরের ক্ষেত্রে পুলিশ যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্যাডারদের বাধা না দেয়, বরং বুলডোজার সহ বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করে সহযোগিতা করে। সেই সঙ্গে দেশের কোথায় কোথায় আওয়ামী লীগ কার্যালয়, বাড়ি নেতাদের ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট প্রতি মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন মোল্লা ইউনূস। বন্ধুরা, এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।